সবাইকে স্বাগত। আজকে আপনাদের কলেজে ফর্ম ফিল আপ করার কমপ্লিট প্রসেসটা দেখাবো। তো এই জন্য আমরা গুগলে সার্চ করবো wbcap.in এই ওয়েবসাইটটা। এটা লিখে সার্চ করব এবং প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে wbcap.in অ্যাডমিশন পোর্টাল ওয়েবসাইটটা খুলে নেব। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর এখানে একটা নোটিফিকেশন চলে আসবে। তো নোটিফিকেশনে বলা হয়েছে 24 জুন থেকে 7 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং এর ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশড হবে 12/7/2024, অর্থাৎ জুলাই মাসের 12 তারিখ মেরিট লিস্ট পাবলিশড হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমে রেজিস্টার নাও যে অপশনটা রয়েছে সেই রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। তো প্রথমে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এবং নিচের দিকে ইমেল আইডি জায়গায় ইমেল আইডিটা বসিয়ে দেবো। ইমেল আইডি দিয়ে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ টু নেক্সট সেট আপ যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে যাবে। তো এই পেজটা আমাদের ফিল আপ করতে হবে পার্সোনাল ইনফরমেশন। তো ফার্স্ট নেমে আমাদের স্টুডেন্টের নামটা দিতে হবে, মিডিল নেম যদি থাকে তো মিডিল নেম দেবেন, আর লাস্ট নেমে টাইটেল। এরপর ন্যাশনালিটি আমাদের চুজ করতে হবে ইন্ডিয়ান, আর স্টেটটা আমরা চুজ করে নেবো এখানে ওয়েস্ট বেঙ্গল। এরপর আমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, যা যেটা ডিস্ট্রিক্ট সেটা চুজ করবেন। আমার মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমি এখানে চুজ করছি। এরপর এখানে জেন্ডারটা চুজ করতে হবে, ছেলে না মেয়ে, ছেলে থাকলে মেল এবং মহিলা থাকলে ফিমেল। এবার আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। এই ক্যালেন্ডার থেকে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। তো প্রথমে আমরা ইয়ারটা সিলেক্ট করব। ইয়ারটা প্রথমে সিলেক্ট করব এবং ইয়ারটা সিলেক্ট করার পর মান্থ এবং তারপরে ডেট। তাহলে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে গেছে। এবার সোশ্যাল ক্যাটাগরিতে আমরা আনরিজার্ভ, যদি জেনারেল থাকে তাহলে আনরিজার্ভড, এবং ওবিসি থাকলে ওবিসি, এসসি এসটি থাকলে এসসি এসটি। তো আমরা ওবিসি এ করব, ওবিসি এর জন্য। আর এখানে ইউজার আইডিটা আপনার ইমেল আইডি, আর আমাদের পাসওয়ার্ড চুজ করে দিতে হবে এখানে নিজের ইচ্ছা মতো। তো নিজের ইচ্ছা মতো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা আবার লিখে দেবো, কনফার্ম করে নেব। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর মোবাইলে যে ওটিপিটা এসছে সেই ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেবো। আপনি একই ওটিপি ইমেল ওটিপি জায়গায়ও বসিয়ে দেবেন, অর্থাৎ মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি সেম। এই ওটিপিটা আমরা এখানে আবার বসিয়ে দিলাম। এরপর যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আমাদের এস করতে হবে। এই অপশানটা আপনারা এস করবেন। এস করার পর 10+2 একাডেমিক ইয়ার, অর্থাৎ এইচএস এর পাসিং ইয়ারটা এখানে দিতে হবে 2024। এরপর আমাদের বোর্ডটা সিলেক্ট করতে হবে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবার নিচের দিকে চলে আসবো। এবার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে এইচএস এর। তো এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবো এবং রোল নাম্বারটা এখানে লিখে দেবো। রোল নাম্বারটা লিখে দেওয়ার পর আমাদের এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করতে হবে। আমরা এইচএস অর্থাৎ 11-এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা আপলোড করে দেবো। তো এখানে আপনি জেপিজি ফাইল আপলোড করতে পারেন এবং আই এগ্রিতে ক্লিক করবো এবং কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবো। এই অপশানে ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্ট্রেশন ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট। এবার গো টু লগ ইনে ক্লিক করবো আমরা, এটা এক্সিট করবো। এবার আমাদের ইউজার আইডি অর্থাৎ ইমেল আইডিটা আমাদের ইউজার আইডি, তো ইউজার আইডি ইমেল আইডি দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা যেটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। তো লগ ইন অপশানে ক্লিক করবো, আমাদের পোর্টালটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের প্রোফাইলটা 0% এখন হয়েছে, অর্থাৎ কিছুই কমপ্লিট হয়নি। এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করবো এবং ফর্মটা ফিল আপ করবো। তো এখানে ক্লিক করার পর আমাদের প্রথমে তো ফটোটা আপলোড করতে হবে। তো আপলোড প্রোফাইল ইমেজ এই অপশানে ক্লিক করব এবং এখানে স্টুডেন্টের ফটোটা আপলোড করে দেবো। ওপেন এবং সেভে ক্লিক করবেন, তাহলে আমাদের ফটোটা আপলোড হয়ে গেল। এবার নিচের দিকে যে সিগনেচার যে অপশানটা রয়েছে সেখান থেকে আমরা সিগনেচারটা আপলোড করে দেবো। আপডেট সিগনেচার এই অপশানে ক্লিক করব এবং আপলোড ইমেজ এবং সিগনেচারটা এখান থেকে সিলেক্ট করে নেব, ওপেন করব এবং সেভ সিগনেচার। আমাদের সিগনেচারটাও সাকসেসফুলি আপডেট হয়ে গেছে, ফটো আর সিগনেচার হয়ে গেছে। এবার আমাদেরকে বাকি ফর্মটা ফিল আপ করতে হবে। তো প্রথমে আইডেন্টি প্রুফ, অর্থাৎ আমরা এখানে আধার কার্ডটা দিয়ে দেবো, আধার কার্ডের নাম্বার, আইডেন্টি প্রুফ কার্ড নাম্বার অর্থাৎ আধার কার্ড নাম্বারটা আমরা এখানে দিব, বসিয়ে দেবো স্টুডেন্টের। এবার যদি ব্লাড গ্রুপ জানা থাকে তাহলে ব্লাড গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যা যেটা ব্লাড গ্রুপ থাকবে।
তো এখানে স্টুডেন্ট ব্লাড গ্রুপ সিলেক্ট করবো। মাদার টাং, আপনার যেটা মাতৃভাষা অর্থাৎ বেঙ্গালি, এখানে চুজ করব। রিলিজিয়ন হিন্দু না মুসলিম যেটা থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। আর ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি, যদি আপনার বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে এস করবেন, না থাকলে নো করবেন। তো আমার রয়েছে যেহেতু সেখানে এস করব। এখানে এন্টার বাংলা শিক্ষা আইডিতে এখানে বাংলা শিক্ষা পোর্টালের আইডিটা আমরা এখানে দিয়ে দেবো। এরপর বাংলা শিক্ষা আইডি দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অর্থাৎ কাছাকাছি রেল স্টেশনের নামটা আপনি লিখে দেবেন। না লিখলে হবে, স্টার মার্কস নেই, তো আমি এখানে লিখে দিলাম। এরপর আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে। তো যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকবে স্টুডেন্টের সেই ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে। তো ব্যাঙ্কের নাম সিলেক্ট করার পর অ্যাকাউন্ট হোল্ডার নাম অর্থাৎ স্টুডেন্টের নামটা দিয়ে দিতে হবে এখানে, অ্যাকাউন্ট হোল্ডার নেম। স্টুডেন্ট নামটা দিয়ে দেওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের লিখে দিতে হবে। ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আইএফসি কোড, ব্যাঙ্কের আইএফসি কোডটা দিয়ে দিতে হবে এবং আপলোড ডকুমেন্টে গিয়ে ব্যাঙ্কের পাসবুকটা আপলোড করতে হবে। ব্যাঙ্কের পাসবুক আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর ওকে করব। ওকে করার পর আমাদের নেক্সট পেজে চলে আসবে এবং এখানে আমাদের অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো অ্যাড্রেস লাইনে আমাদের ফুল অ্যাড্রেসটা দিতে হবে এখানে। ইন্টার অ্যাড্রেস লাইন, এখানে ভিলেজ লিখে গ্রামের নাম লিখবেন, পোস্ট লিখে পোস্ট অফিসের নাম, তারপর পিএস লিখে পুলিশ স্টেশনের নাম, তারপর এখানে ডিস্ট্রিক্ট লিখে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন এবং পিনকোড লিখে পিনকোড নাম্বারটা দিয়ে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট আবার চুজ করে নেবেন, পিনকোডটা দিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন, মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি, ব্লক থাকলে ব্লক লিখবেন, এখানে গ্রামের নামটা লিখে দেবেন এবং কমিউনিকেশন অ্যাড্রেসটা সেম করে দেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবো এবং ওকে। ওকে করার পর আবার আমাদের নতুন একটা পেজ খুলে যাবে, অ্যাডিশনাল ইনফরমেশন। তো এখানে প্রেফিক্সে মিস্টার লিখে বাবা নামটা লিখে দিতে হবে। বাবা নামটা লিখে দেওয়ার পর মিডিল নেম যদি থাকে তাহলে মিডিল নেম লিখবেন, না থাকলে টাইটেলটা লাস্ট নেমে টাইটেলটা দিয়ে দেবেন। অকুপেশনে আপনার বাবার পেশাটা দিয়ে দেবেন, পেশাটা, এবং কোয়ালিফিকেশনে আপনি কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন। আর ফোন নাম্বারে আপনার যে কোনো নাম্বার দিতে পারেন, আপনার বাবার দিতে পারেন, অথবা স্টুডেন্টও দিতে পারেন, অসুবিধা নেই। এখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আবার প্রেফিক্সে মিসেস সিলেক্ট করবেন এবং এখানে মায়ের নামটা লিখে দেবেন। টাইটেলটা দিয়ে দেবেন, লাস্ট নেমে টাইটেলটা, এবং কোয়ালিফিকেশানটা এখান থেকে শিক্ষা অর্থাৎ পড়াশোনা কত সেটা দেবেন। অকুপেশন এখানে হাউস ওয়াইফ দিয়ে দেবো আমরা এবং ফোন নাম্বার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। এবার গার্জিয়ান ডিটেলস এখানে আমরা রিলেশন ফাদার করে দিলাম, অটোমেটিক চলে আসবে। এবার অ্যানুয়াল ইনকামটা দিতে হবে, বার্ষিক ইনকাম যেটা, তো আমরা এখানে একটা ইনকাম দিয়ে দেবো এবং সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করব এবং ওকে। ওকে করার পর আমাদের এবার আমাদের নেক্সট পেজ চলে আসবে, রেজাল্ট যে অপশানটা সে পেজে। তো এখান থেকে আমরা এইচএসসি রেজাল্টটা প্রথমে আমরা দিয়ে দেব। তো 10+2 এক্সামিনেশন রেজাল্ট এই অপশানটা আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে আমরা এখানে প্রথমে বাংলা সাবজেক্টে চুজ করবো, বেঙ্গালি চুজ করার পর এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করব। এবার আমাদের প্রথমে থিওরি মার্কসটা দিতে হবে এবং তারপরে প্র্যাকটিক্যাল মার্কসটা। তো মার্কশিট থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্কসটা কোথা থেকে দেবেন। এই দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, থিওরি মার্কসটা এখানে দেওয়া আছে এবং প্র্যাকটিক্যালের মার্কসটা এখানে আছে এবং তার টোটালটা ওখানে দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে থিওরি মার্কসটা দিব আমরা, থিওরি মার্কস দেওয়ার পর প্র্যাকটিক্যালের মার্কসটা দিতে হবে। এরপর অ্যাড সাবজেক্টে ক্লিক করব, থিওরি এবং প্র্যাকটিক্যাল মার্কসটা দিয়ে দিলাম আমরা এবং অ্যাড সাবজেক্টে ক্লিক করে আমার নেক্সট সাবজেক্টটা চুজ করব। নেক্সট সাবজেক্ট হচ্ছে ইংলিশটা চুজ করে নেব, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার এখানে আমাদের মার্কসটা আবার দিতে হবে, থিওরি মার্কসটা এবং প্র্যাকটিক্যালের মার্কসটা দিয়ে দেবো। একইভাবে এবার জিওগ্রাফি মার্কসটা আমরা দিয়ে দেবো। এবার এখানে থিওরি মার্কসটা চেঞ্জ হবে, এখানে জিওগ্রাফিতে 70 রয়েছে থিওরি মার্কস এবং প্র্যাকটিক্যালে 30। তো আমরা সেই হিসাবে এবার মার্কসটা এখানে দিব। তো 80 টাকা আমরা এখানে 70 করে দেবো, 70, এবং প্র্যাকটিক্যাল 20 টাকা আমরা 30 করে দেবো, 30। এবং এখানে থিওরি মার্কসটা এখানে ইনপুট করে দেবো এবং প্র্যাকটিক্যালে মার্কসটা দিয়ে দেবো। এবার আমাদের বাকি সাবজেক্টগুলো আমরা অ্যাড করে নেব সেম একইভাবে। হিস্ট্রি,
থিওরি মার্কস দিয়ে দেবো এবং প্র্যাকটিক্যাল মার্কস দিয়ে দেবো। ফিলোসফি মার্কসটাও দিয়ে দেবো, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, এবং পলিটিক্যাল সায়েন্স, সায়েন্সের মার্কসটাও দিয়ে দেবো আমরা। এবার আমরা 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট অর্থাৎ মাধ্যমিকের রেজাল্টটা দেবো। তো এখানে যাদের স্কুল বোর্ড থাকে তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থাকবে, এবং যাদের মাদ্রাসা বোর্ড থাকবে তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন এটা সিলেক্ট করবে এবং ওকে করবে। এবং ইয়ার অফ পাসিংটা এখানে আমরা 2022 সিলেক্ট করবো, যেহেতু 2022 মাধ্যমিক পাস। মিডিয়াম ইনস্ট্রাকশন বেঙ্গলি এখানে চুজ করবো, এবং এরপর আমাদেরকে যাদের স্কুল বোর্ড থাকবে তারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওটাই থাকবে, এবং মাদ্রাসা বোর্ডের জন্য আমি এটা এখানে চেঞ্জ করলাম, এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার এখানে আমাদের মাধ্যমিকের মার্কসটা দিয়ে দিতে হবে। প্রথমে বাংলা দিয়ে দেবো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমাদের টিক চিহ্ন দিতে হবে, যেহেতু এখানে প্র্যাকটিক্যাল থাকে না, সেহেতু 100 মধ্যে যে নাম্বারটা পেয়েছে সেটা দিতে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেবো। তারপর এখানে আমরা থার্ড ল্যাঙ্গুয়েজ ফিজিক্যাল সায়েন্স, থার্ড সাবজেক্ট, এবং ফোর্থ সাবজেক্ট লাইফ সায়েন্স। প্রত্যেকটাতে টিক চিহ্ন করে দেবেন, তাহলে যেহেতু এখানে প্র্যাকটিক্যাল থাকছে না তাই আমরা শুধুমাত্র 100 মার্কস থেকে বাকি যে মার্কসটা পেয়েছে সেটাই দিয়ে দেবো। জিওগ্রাফি দিয়ে দেবো। তারপর আমরা এখানে ইসলাম পরিচয় যেটা সাবজেক্ট সেটাও দিয়ে দেবো, এটা যেহেতু মাদ্রাসা বোর্ড। এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব। সেম সাবজেক্ট ক্যান নট অ্যাডমিট, আমি এখানে বাংলা সাবজেক্টটা ডবল সিলেক্ট হয়েছে, তো সেটা ভুল হয়েছে, এটা এখানে ইংলিশ করবো আমরা। তো ইংলিশ করে দিলাম, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মার্কসটা দিয়ে দিতে হবে, ইংলিশ মার্কস, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করব, এবং ওকে করার পর আমাদের পেজটা সাকসেস হয়ে গেছে। এবং এবার আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আইডেন্টি প্রুফ হিসাবে আমরা আধার কার্ড আপলোড করে দেবো। তো আপলোড ডকুমেন্ট অবশ্যই ডকুমেন্টসটা পিডিএফ হতে হবে এবং 2 MB মধ্যে হতে হবে। তো ডকুমেন্টসগুলোকে অবশ্যই পিডিএফ করে নেবেন। এবং প্রথমে আমরা আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড আপলোড করব। আধার কার্ডটা সিলেক্ট করে ওপেন করব, তাহলে আমাদের আপলোড হয়ে যাবে আধার কার্ড। আধার কার্ডের পর ওবিসি সার্টিফিকেট যেহেতু সিলেক্ট করেছি, সেই জন্য ওবিসি সার্টিফিকেটটা আমাদের আপলোড করতে হবে। এবং 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট আপলোড করে দেবো। এবং এরপর আমরা এইচএসএ মার্কশিট আপলোড করে দেবো। এবং এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করব। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে আমরা আপলোড করে দেবো। এরপর আমাদের প্রিভিউ যে অপশানটা রয়েছে সে প্রিভিউ ক্লিক করব। ডকুমেন্টস যেহেতু আপলোড হয়ে গেছে, এবং প্রিভিউ করার পর আমরা সমস্ত ডিটেলসগুলো একবার দেখে নেবো সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার এখানে ভুল থাকে তাহলে আপনারা এডিট করে ঠিক করতে পারবেন। তো আমি এখানে মিলিয়ে নিলাম, আমার সব কিছু ঠিক আছে। যদি আপনাদের ভুল থাকে তাহলে এডিট করে আপনি ঠিক করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি সমস্ত ডিটেলসগুলো মিলিয়ে নেবো, মার্কসগুলো একবার করে মিলিয়ে নেবো, এবং চেক অ্যান্ড ভেরিফাই যে অপশানটা রয়েছে সেটাতে প্রত্যেকটা জায়গাতে ক্লিক করতে হবে। তো আমরা প্রত্যেকটা জায়গাতে টিক চিহ্ন করে নেব, এবং লাস্টেও আই অ্যাকনলেজে টিক চিহ্ন করে নেবো, এবং কনফার্ম এই অপশানে ক্লিক করব। আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কলেজটা শুধু সিলেক্ট করতে হবে। তো অ্যাড কলেজে গিয়ে আমরা প্রথমে ডিস্ট্রিক্টটা চুজ করে নেব, এবং সিলেক্ট প্রোগ্রাম। যদি আপনারা বিএ জেনারেল বিএ অর্থাৎ অনার্স নিয়ে পড়তে চান তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, এবং দ্বিতীয়টা হচ্ছে বিএসসির জন্য। তো আমি এখানে প্রথম অপশানটা সিলেক্ট করব, বিএ অনার্স। এবং এখানে প্রথম কলেজ আমি সৈয়দ নুরুল হাসান কলেজটা সিলেক্ট করলাম। এবং এখান থেকে আমাদেরকে যে সাবজেক্টটা স্টুডেন্টের পছন্দ সেই সাবজেক্টটা নিতে হবে। তো আমি এখানে বেঙ্গলি সাবজেক্টটা চুজ করব। তো এখানে চেক এলিজিবিলিটি যে অপশানটা রয়েছে সেই চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করতে হবে। তো এখানে চেক এলিজিবিলিটি অপশানে ক্লিক করব। আপনার স্টুডেন্ট যে সাবজেক্টটা নেবে সেই অপশানে ক্লিক করতে হবে, এবং অ্যাড টু প্রিফার লিস্ট এই অপশানে ক্লিক করতে হবে। এবার এখানে দুটো সাবজেক্ট আমাদেরকে নিতে হবে অনার্সের পাশাপাশি, বাংলার পাশাপাশি। তো আমি এখানে হিস্ট্রি অ্যান্ড এডুকেশন সাবজেক্ট নেব। তো ফার্স্ট পেজে আমাদের নাই, তো আমরা সেকেন্ড পেজে চলে যাব।
এর নিচের দিকে অপশন রয়েছে সেকেন্ড পেজে যাওয়া। সেকেন্ড পেজে আমরা হিস্ট্রি অ্যান্ড এডুকেশন এখান থেকে আমরা চুজ করে নেবো দুটো সাবজেক্ট, অর্থাৎ বাংলার পাশাপাশি হিস্ট্রি এবং এডুকেশন থাকবে মাইনর, এবং এটাকে আমরা সিলেক্ট করে নেবো অ্যাড। এবার যদি অন্য একটা কলেজ সিলেক্ট করতে চাই তাহলে কন্টিনিউ টু সার্চ এই অপশানে ক্লিক করতে হবে, আর যদি না সিলেক্ট করতে চাই তাহলে আপনি ওখানে সেভ করতে পারেন। তো আমি এখানে আরেকটা কলেজ সিলেক্ট করব, তো এরপর আমরা অন্য একটা কলেজ সিলেক্ট করে নেবো। এবার নূর মোহাম্মদ কলেজ আমরা সিলেক্ট করবো এখান থেকে, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি 25টা কলেজ সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে দ্বিতীয় কলেজ নূর মোহাম্মদটা সিলেক্ট করব। এখান থেকে আমরা নূর মোহাম্মদ কলেজটা খুঁজে নিয়ে লিস্ট থেকে সিলেক্ট করব। একইভাবে আমরা সার্চ করব, সার্চ করার পর এখান থেকে আমরা বাংলা সাবজেক্টে আবার এখানেও সিলেক্ট করব। তো চেক এলিভেটর এখানে ক্লিক করলাম। সেম একইভাবে অ্যাড টু পেপার লিস্ট করতে হবে, তো আমি অ্যাড টু পেপার লিস্ট করব। এবার এখানে আমাদের দুটো সাবজেক্ট চুজ করতে হবে বাংলার পাশাপাশি, তো আমি এখানেও সেম হিস্ট্রি অ্যান্ড এডুকেশন চুজ করলাম এবং অ্যাড অপশানে ক্লিক করব। এবার যদি আপনি আরও কলেজ সিলেক্ট করতে চান তাহলে কন্টিনিউ টু সার্চ করেন আবার, আর যদি না চান তাহলে গো অ্যান্ড চেক পেপার লিস্ট। তো আমি এখানে আরেকটা কলেজ সিলেক্ট করব, তো কন্টিনিউ টু সার্চ করবো এবং আমার দুকুলাল নিউমার্ক যন্ত্র অর্থাৎ ডিএনসি কলেজ আমরা এখানে সিলেক্ট করব। তো সার্চ সেম একইভাবে সিলেক্ট করলাম। এবার আমাদের সেম একইভাবে চেক লিস্টে ক্লিক করব বাংলা সাবজেক্টে এবং অ্যাড টু পেপার লিস্ট এই অপশানে ক্লিক করব, এবং এখানে পাশাপাশি দুটো সাবজেক্ট এডুকেশন অ্যান্ড হিস্ট্রি নিয়ে নেব। এবার আমরা এখানে গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্ট এখানে ক্লিক করব। তো আমাদের তিনটা কলেজ আমরা পরপর সিলেক্ট করে নিলাম, প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজ, নূর মোহাম্মদ কলেজ এবং ডিএনসি কলেজ। আপনি এখানে 25টা কলেজ সিলেক্ট করতে পারেন ইচ্ছা মতো। তো যেটা সব থেকে বেশি পছন্দ সেটা প্রথমে চুজ করবেন, তারপরে যেগুলো থাকবে সেগুলো। তো আমরা প্রথমে আপনি এখানে ইচ্ছা করলে ডিলিটও করতে পারেন, পরবর্তীতে মনে চাই কি আমি কলেজে ভর্তি হব না, ডিলিট করতে পারেন। তো আমরা এখানে 3টা কলেজ সিলেক্ট করে সেভ করে নিলাম। তো আমি এখানে সেভ করলে একটা পিডিএফ ফাইল আমাদেরকে দিয়ে দিবে। তো আমরা 3টা কলেজ সিলেক্ট করে পিডিএফ সেভ করব, সেভ করার পরে আমাদের এখানে পিডিএফ ফাইল দিয়ে দিবে। এবং পিডিএফ ফাইলটা আমরা প্রিন্ট আউট নিয়ে নেব, এই পিডিএফ ফাইলটা আমরা এটাকে প্রিন্ট আউট নিয়ে নেব, তাহলে আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট। আর এটাই ছিল আজকের ভিডিও, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।